30 ডেজ পাইথন সিরিজের ডে নাম্বার 4-এ আমরা শিখব ডেটা টাইপ চেঞ্জ করা। আমি আপনার স্ক্রিনে দুইটা কোড দেখছেন, আমি আগে আপনাদের কোড দুটো রান করে দেখাই। এখন প্রথমে আমি সেকেন্ড ডেটা টাইপটাকে আমি কমেন্টে পরিণত করব যাতে এটা রান না হয়, এটা কমেন্টে পরিণত করছি। এখন ফার্স্টটা আমি রান করছি, এখানে একটা ইরর দেখিয়েছে এবং আমি আবার এবার সেকেন্ডটাকে আমি অ্যাক্টিভ করলাম এবং ফার্স্টটাকে আমি কমেন্টে পরিণত করলাম। এখন আমি রান করছি। এখন প্রথম কোডটা কোড এডিটর পড়বে না, সেকেন্ড কোডটা শুধু পড়বে। এখন যদি রান করি, এখন দেখুন ইওর এজ এখানে প্রিন্ট হয়ে এসেছে, এখানে কোনো ইরর দেখায়নি। কেন এটা হলো এ বিষয়ে আমি আপনাকে বলছি। এখানে হচ্ছে ডেটা টাইপের জন্য আগে এই বিষয়টা আমি বোঝানোর আগে আপনাকে একটা বিষয় বুঝিয়ে দিই যে স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ হয় এবং ইন্টিজারের সাথে ইন্টিজার বা ফ্লোট যোগ হয়। আরো সহজভাবে বলতে গেলে এ বি সি ডির সাথে এ বি সি ডি আর নাম্বারের সাথে নাম্বার। এই বিষয়টা আরো সুন্দরভাবে আমি বলছি। এখানে দেখুন প্রথমটা আমাকে ইরর কেন দেখিয়েছে, এটা দেখার জন্য আমি প্রথমে এই দুইটার ডেটা টাইপ আমি চেক করব। এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই যে এটা হচ্ছে স্ট্রিং। আমি বলেছিলাম ডাবল কোটেশনের মধ্যে যা থাকে তাই স্ট্রিং, এই দুইটা নিয়ে। এখন এখানে দেখুন এটা শুধু নাম্বার বা এটা হচ্ছে কিন্তু ইন্টিজারে, এবং এটা দেখুন এটার সামনে স্ট্রিং এর সংক্ষিপ্ত দেয়া এবং ব্র্যাকেটের মধ্যে সেই নাম্বারটা লেখা। এখন আমি ডেটা টাইপ দুইটারই চেক করব। আমি এখন ডেটা টাইপ চেক করছি। প্রথমে হচ্ছে আমি শুধু 12টা চেক করলাম এবং সেকেন্ড লাইন আমি আবার সেম জিনিসই দেখুন। আমি এখানে এই যে 12 আমি এখানে ডেটা টাইপ চেক করব এবং এই দ্বিতীয় কোডের এই স্ট্রিং চিহ্ন দিয়ে তার ভিতরে যেই ডেটা লেখা সেটা আমি এখানে লিখে নিয়েছি। এবার আমি দুইটাই রান করব, দুইটার ক্লাস দেখব বা দুইটা ডেটা টাইপ দেখব। প্রথমে আমি এই দুইটা কোডকে আমি ডিসেবল করে নিই, কারণ এই দুইটা কোড রান হলে প্রথমটা ইরর দেখাচ্ছে। এখন যদি আমি রান করি, এখানে আমার সমস্যাটা কি হলো, এখানে আমি বোধহয় প্রিন্ট এখানে এখানে দেখুন এই মিস্টেকটা আপনারা করবেন না, আমি করে ফেলেছি। এখানে পি বড় হাতের দিয়েছি পি। এখন আমি রান করি, এখন এখানে রান হয়েছে। দেখুন আমার এই ফার্স্ট এটা 3 নাম্বার লাইনে যেটা আছে, যেটা আমি টাইপ চেক করেছি, এটা হচ্ছে ইন্টিজারে আছে, এটা ইন্টিজারে ছিল আর এটা ছিল স্ট্রিংয়ে। আমি আপনাকে বলেছিলাম যে স্ট্রিংয়ের সাথে শুধুমাত্র স্ট্রিংই যোগ হয় এবং ইন্টিজারের সাথে শুধুমাত্র ইন্টিজার এবং ফ্লোট যোগ হবে। কিন্তু এখানে কি হয়েছে, এটা ছিল ইন্টিজারে এবং এটা ছিল স্ট্রিংয়ে আর এটা ছিল ইন্টিজারে। আর স্ট্রিং আর ইন্টিজার কখনো যোগ হয় না, অর্থাৎ ইন্টিজার কখনো যোগ হয় না, অর্থাৎ স্ট্রিং এবং ইন্টিজার কখনোই যোগ হবে না। এই দুইটা কখনোই যোগ হয় না, স্ট্রিং এবং ইন্টিজার কখনোই যোগ হবে না, স্ট্রিং এবং ইন্টিজার কখনোই যোগ হবে না। এবং দ্বিতীয়টায় দেখুন, দ্বিতীয়টায় আমি এটা ছিল হচ্ছে স্ট্রিংয়ে এবং এটা তো আমরা এই যে নাম্বারটা ইন্টিজারে, কিন্তু আমি নাম্বারটা চেঞ্জ করেছি, সামনে স্ট্রিং চিহ্ন দিয়ে স্ট্রিং ফাংশন দিয়ে আমি এই নাম্বারটাকে এই ইন্টিজারটাকে আমি স্ট্রিংয়ে পরিণত করেছিলাম। এই কারণে আমরা স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করেছি, তাই ইরর দেখায়নি। এই যে বিষয়টা কিভাবে ডেটা টাইপ চেঞ্জ করতে হয় এই বিষয়টা নিয়ে আমি একটু আরো বিস্তারিত বলছি। আমি একটা ভেরিয়েবল নিলাম এর মধ্যে আমি সব ডেটা লিখবো যাতে আমার বারবার লিখতে না হয়। এখানে আমি প্রথমে একটা ডেটা বা এটা একটা ইন্টিজার টাইপের ডেটা রাখলাম এবং আমি এবার টাইপ চেক করব। ডেটা টাইপ প্রথমে আমি এটা চেক করে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা। আপনারা বলবেন কেন আমি স্ট্রিংয়ের সেই সংক্ষিপ্ত নাম সামনে রেখে এটাকে স্ট্রিংয়ে পরিণত করব, এটা তো আমি ডাবল কোটেশন দিয়েও এটা স্ট্রিংয়ে পরিণত করতে পারি। হ্যাঁ সেটাও করতে পারেন, কিন্তু সেটা সবসময় ইউজ করা যায় না। এখন আমি আপনাকে ডেটা টাইপ কীভাবে চেঞ্জ করতে হয় এই বিষয়ে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আমি প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এর মধ্যে আমি একটা ডেটা লিখলাম
এখন আমি এটার ডেটা টাইপ চেক করব, প্রিন্ট না হলে আমরা দেখতে পারবো না। এবং ডেটা টাইপ চেঞ্জ করার জন্য আমরা টাইপ ফাংশন কল করলাম। এর মধ্যে আমি যে ডেটা টাইপটা চেঞ্জ করব সেটা হচ্ছে দিলাম, আমি হচ্ছে এ ভেরিয়েবলে ডেটা চেঞ্জ করব, চেক করব। এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে এই ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের ডেটা রয়েছে। আমরা তো এটা দেখে বলতে পারছি যে এটা হচ্ছে ইন্টিজার। দেখুন এই যে ইন্টিজার। এখন আমি এই ডেটাটাকে আমি চেঞ্জ করব হচ্ছে স্ট্রিং এ। আপনাদের আগে আমি যেটা বলেছিলাম যে ডাবল কোটেশনের মধ্যে যা রাখবেন তাই স্ট্রিং, হ্যাঁ এখনো সেটা হবে এই যে স্ট্রিং, কিন্তু আমরা এটা এখন ফাংশন দিয়ে চেঞ্জ করব। আমি প্রথমে এটা ফাংশন দিয়ে চেঞ্জ করার জন্য প্রথমে আপনি যেই ডেটা এখানে যেই ডেটা আছে এটাকে যেই ধরনের ডেটায় পরিণত করতে চান তার সংক্ষিপ্ত নাম লিখবেন। এখন ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্টে যে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। অর্থাৎ যেই ডেটাটা আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ করার জন্য আপনি মনে করেন স্ট্রিং এ পরিণত করতে চান ডেটা, স্ট্রিং এর সংক্ষিপ্ত এবং ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে আপনি যা লিখবেন, এই ব্র্যাকেটের মধ্যে আপনি যা লিখবেন, যেই ডেটাটা রাখবেন সেই ডেটাটা এই ব্র্যাকেটের মধ্যে আপনি যেই ডেটাটা রাখবেন সেই ডেটাটা স্ট্রিং এ পরিণত হবে। এখন আমি আপনাকে দেখাচ্ছি রান করে। এই ডেটাটা তো আমরা এমনি দেখে বলতেছি যে এটা ইন্টিজার, কিন্তু এই সামনে স্ট্রিং ফাংশন কল করার জন্য এই যে ভিতরে যে ডেটাটা এটা ইন্টিজার থেকে স্ট্রিং এ পরিণত হবে স্ট্রিং। এখন যদি আমি দেখুন এখানে যদি আমি ফ্লোটিং নাম্বারও দিই, এই দেখুন এটা একটা ফ্লোটিং নাম্বার, এটা একটা ফ্লোটিং নাম্বার দিয়ে যদি সামনে যদি ইন্টিজার স্ট্রিং দিই, স্ট্রিং এর ফাংশন দিই, তাহলে আমি যদি রান করি এটা আবারও স্ট্রিং। আর এটা যে ফ্লোটিং নাম্বার ডেটা দেখুন এটা হচ্ছে একটা ফ্লোট ডেটা। এখন এই ফ্লোট ডেটাটাকে আমি যদি আবার ইন্টিজারে পরিণত করতে যাই সেক্ষেত্রে আমি সামনে শুধু ইন্ট লিখলেই হচ্ছে, ইন্ট, অর্থাৎ এখানে ইন্ট লিখে ভিতরে যেই ডেটাটা দিব সেই ডেটাটা ইন্টে পরিণত হবে। রান করছি ইন্ট। কিন্তু আরেকটা বিষয় আছে, এখন যদি আমি এখানে এবিসিডি লিখে সেটাকে ইন্টে পরিণত করতে যাই সেক্ষেত্রে আমাকে ইরর দেখাবে। যেমন আমি এখানে একটা স্ট্রিং লিখছি, এই যে আমার নামটা লিখলাম, এটাকে যদি আমি ইন্টিজারে পরিণত করতে যাই, ইন্টিজার মানে হচ্ছে সংখ্যা, এই এবিসিডিটাকে যদি আমি সংখ্যায় পরিণত করতে যাই সেক্ষেত্রে এটা ইরর দেখাবে। আমি রান করে দেখাচ্ছি, দেখুন এখানে ইরর দেখিয়েছে, কারণ আমরা এবিসি যে ওয়ার্ডগুলোকে বা লেটারগুলোকে আমি কখনো সংখ্যায় পরিণত করতে পারবো না। অর্থাৎ আপনি এবিসিডি থেকে 1-2তে আপনার ডেটাগুলোকে পরিণত করতে পারবেন না। এখন আমি এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটা প্রজেক্ট তৈরি করব এবং এটাই প্রথমে আমি রান করলে একটা এরর দেখাবে এবং পরবর্তীতে আমি সেটা এই টাইপ ফাংশন ডেটা টাইপ চেঞ্জ করার মাধ্যমে সেই বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে দিব। আমি কোডটা মুছে ফেলছি। আমি প্রজেক্টের বিষয়ে আমি আপনাকে বলছি। প্রজেক্টে আমি প্রথমে আপনার কাছ থেকে আমি আপনার নাম নিব এবং আপনার বয়স নিব এবং আপনার বয়স 5 বছর পরে কত হবে সেটা আমি আপনাকে দেখাবো। এই জন্য আমি প্রথমে আপনার কাছ থেকে ইনপুট হিসাবে আপনার নামটা নিব এবং এই নামটা আমার নেম ভেরিয়েবলের মধ্যে রাখবো। আমি ভেরিয়েবল তৈরি করছি, নেম, ইনপুট নিব আপনার নাম। আবার তারপরে আমি আপনাকে বলেছিলাম আমি আপনার বয়সটা ইনপুট নিব, এরপরে আমি তার সাথে 5 বছর যোগ করে 5 বছর পরে আপনার বয়স কত হবে তাই আমি বলে দিব। এখন আপনার এজ, ইনপুট, ইওর এজ, এরপর আমি আপনাকে বলেছিলাম আউটপুট হিসাবে আপনার 5 বছর পরের বয়স দিব। এখন আমি প্রথমে প্রিন্ট করব। আমি আপনাকে বলেছিলাম যে প্রথমে আমার এই যে নামের সাথে হাই দিয়ে হ্যালো ইওর নেম এরকম দেখাবে, তাই আমি প্রথমে প্রিন্ট করব, স্ট্রিং ইউজ করব, হ্যালো। আমি আমার ভেরিয়েবল নেম, এই নেমটা লিখছি। এখন এই যেই নামটা আমার ইউজার দিবে সেটা এই নেমে স্টোর হয়ে এবং তার নামটা এখানে দেখাবে, এই হ্যালো তার নাম। এই বিষয়টা প্রথম টাস্ক আমরা কমপ্লিট করলাম। এবং সেকেন্ড আমি বলেছিলাম যে তার বয়সটা প্রিন্ট করে দেখাবে। ইওর এজ ভেরিয়েবল দিলাম। এরপর তার 5 বছর পরের বয়স কত সেটা দেখাবে। লাস্টে আমি দেখাবো যে তার দেয়া বয়সের সাথে 5 বছর যোগ করার পরে তার বয়স কত হচ্ছে। এখানে আমি এজ আফটার 5 ইয়ার। এখন আমি বলছি তার দেয়া বয়সের সাথে, যেমন তার বয়স অর্থাৎ সে যে বয়সটা দিবে তার ভেরিয়েবলে তো বয়সটা স্টোর হবে, এজ এর সাথে যোগ করব 5। এখন আপনার এখানে দেখে মনে হচ্ছে যে সব কিছু ঠিকই আছে। দেখুন এখানে ইরর দেখাচ্ছে, এখানে ইরর আছে, আমরা এটা ইগনোর করি। এখন আমি আপনাকে দেখাবো যে ইররটা আপনাকে দেখাই। দেখুন এখানে একটা ইরর দেখাবে। এখন আমি রান করছি। প্রথমে আমি আমার নাম দিচ্ছি, আমার বয়স দিচ্ছি। দেখুন এই পর্যন্ত আমার ঠিকমতো কাজ করেছে। এই যে লাস্টে যে এখানে আমাদের যেই 5 বছর পরে আমার যে বয়সটা দেখাবে সেটা ঠিকমতো দেখাচ্ছে না। কেন এটা হলো? কারণ হচ্ছে
আমি বলেছিলাম যখন আমি ইনপুট নিব তখন সেগুলো স্ট্রিংয়ে হয়। এখানে যখন আমি সংখ্যাটা দিয়েছিলাম যে আমার বয়স এখানে যখন আমি দিয়েছিলাম এটা কিন্তু নাম্বার ছিল, এটা ইন্টিজার, কিন্তু সবসময় এখানে ইনপুট যখন আমি নিব তখন সেটা স্ট্রিংয়ে ইনপুট হয়। আমি সেটা আপনাকে দেখাচ্ছি যে আমি এই কোডগুলো এখানে কমেন্টে পরিণত করলাম। জাস্ট আপনাকে আমি দেখাচ্ছি যে আমি যখন ইনপুট নিব, এটা আমি আগেও একবার বলেছি, আবারও বলছি। আমি এটা টাইপ চেক করব, রান করছি, আমি এই যে আমার বয়সটা দিচ্ছি। এখন যদি রান করে দেখুন, এই যে আমি যে বয়সটা দিলাম এটা কিন্তু স্ট্রিংয়ে দেখাচ্ছে। আর আমি বলেছিলাম যে স্ট্রিংয়ের সাথে ইন্টিজার যোগ করা যায় না, তখন ইরর দেখাবে। স্ট্রিংয়ের সাথে শুধুমাত্র স্ট্রিংই যোগ করা যায়, স্ট্রিংয়ের সাথে ইন্টিজার যোগ করা যায় না। আমি এই লাইনটা মুছে দিচ্ছি, এই কোডগুলো আমি আবার অ্যাক্টিভ করছি। এখন আমি এটা কিভাবে করতে পারি? এখন আমার একমাত্র উপায় হচ্ছে আমি এই ইনপুটটা আমি নিয়েছিলাম এটা তো আমার ইনপুট আমি এখানে দিয়েছিলাম হচ্ছে ইন্টিজারে, কিন্তু এই ইন্টিজারটা ইনপুট যেহেতু নিয়েছি, ইনপুট যে কোনো কিছু যদি আপনি ইনপুট নেন সেটা স্ট্রিংয়ে পরিণত হয়, কিন্তু আমি স্ট্রিংয়ের সাথে এই নাম্বার ইন্টিজার কিন্তু যোগ করতে পারছি না। আমার যোগ করতে হবে ইন্টিজারের সাথে ইন্টিজার। এই কারণে আমি এই যে স্ট্রিং ইনপুটটা নিয়েছি, এই স্ট্রিং ইনপুটটাকে আমি ইন্টিজারে পরিণত করব। দুইভাবে করতে পারি। সবচেয়ে ভালো হয় হচ্ছে আমি এই যখন ইনপুট নিচ্ছি তখনই আমি ইনপুটটা ইন্টিজারে নিব। এই কারণে আমি প্রথমে ইন্ট ওপেন ব্র্যাকেট এবং লাস্টে যে ব্র্যাকেটটা আর একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি আমি রান করি, এখন আর কোনো ইরর দেখাবে না। আমি আমার নাম দিচ্ছি, আমার বয়স দেখুন, এখন এই যে আমার বয়স, এখন আমার বয়স 21 এবং 5 বছর পরে আমার বয়স কত হবে তা এখানে দেখিয়েছে। আশা করি কিভাবে ডেটা টাইপ চেঞ্জ করতে হয় এই বিষয়টা আপনারা শিখতে পেরেছেন। সেকেন্ড আমি আপনাদের শেখাবো ম্যাথমেটিক্যাল অপারেশন, অর্থাৎ আমি ম্যাথের যোগ বিয়োগ গুণ ভাগ এই সব ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আপনাকে শেখাবো কীভাবে আপনি পাইথনে করতে পারেন। আগে আমি কিছু ম্যাথমেটিক্যাল সিম্বল উপরে আমি লিখছি কমেন্ট লেখার জন্য শিফট হ্যাশ। এখন আমি যা লিখবো এটা কমেন্ট হবে। আর একটা হচ্ছে কোনো লাইনকে যদি আমি কমেন্টে পরিণত করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ডিভাইডেড যে চিহ্নটা আছে ওটা দিলেও সেটা কমেন্টে পরিণত হয়। আমি আপাতত শিফট হ্যাশ দিয়ে আমি কমেন্ট লিখছি। ম্যাথমেটিক্যাল অপারেশনের যে সিম্বলগুলো, ম্যাথমেটিক্যাল সিম্বল যেমন প্লাস, মাইনাস, গুণ অ্যান্ড ডিভাইডেড বা এই যে সিম্বলগুলো আছে, প্রথমে আমি এই চারটা যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই আর হচ্ছে ডিভিশন, এই চারটা নিয়ে কথা বলবো। প্রথমে আমি প্রিন্ট, যেহেতু এটা করার সময় আমরা ইন্টিজার দিয়ে করব সেক্ষেত্রে আমাদের ডাবল কোটেশনের কোনো প্রয়োজন নেই। আমি প্রথমে 20 প্লাস 2, আবার আমি সেম জিনিসটাই কপি করব নিচে, আমি একবারেই দেখাবো, এটা বেশি বড় করব না। দেখুন এখানে প্রথমে আমি প্লাস ইউজ করলাম, এরপরে আমি মাইনাস, এরপরে আমি এখানে মাল্টিপ্লাই এবং চতুর্থ নাম্বারে আমি ডিভাইডেড। এখন যদি আমি রান করি দেখুন 20 এর সাথে 2 যোগ করেছি 22, পরে 2 মাইনাস করেছি 18, পরে আমি 20 কে 2 দ্বারা গুণ করেছি 40 এবং পরে আমি 20 কে 2 দ্বারা ভাগ করেছি 10। আশা করি এই বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে আর একটু অ্যাডভান্স শিখাই। এই চিহ্নগুলো তো একবার ছিল, এই দুইটা বাদ দিলাম। কোনো ম্যাথ করার সময় আমরা যদি স্কোয়ার ইউজ করতে হয় তখন কিভাবে ইউজ করব, বা ডাবল মাল্টিপ্লিকেশন এবং ডাবল ডিভিশন এটা নিয়ে কথা বলবো। আমি কোনো কিছু যখন স্কোয়ার করব, 2 এর স্কোয়ার করব, এটা হচ্ছে স্কোয়ার, অর্থাৎ আমরা ক্যালকুলেটরে যখন সাইন্টিফিক ক্যালকুলেটর যখন একটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই সিম্বলটা যেমন ইউজ করে উপরে যত পাওয়ার লিখি তত পাওয়ার হয় বা তত স্কোয়ার হয়, এটাও তেমন। এখন আমি এটার স্কোয়ার করব, অর্থাৎ 2। এখন যদি আমি রান করি 2 এর স্কোয়ার করলে কত আসবে? 4। এখন যদি আমি এটার কিউব করি, এখানে 3 দেব কিউবের জন্য, এখন রান করলে আসবে 8। এখানে যদি আমি পাওয়ার বাড়াতে থাকি দেখুন এখানে বাড়ছে, অর্থাৎ এটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার নির্ণয় করার সময় তখন আমরা ডাবল মাল্টিপ্লিকেশন ইউজ করব, এটা গুণ ইউজ করব। এখন আমি ডাবল ডিভাইডেড কখন ইউজ করব, এটা ইউজ করার জন্য আমি প্রথমে এখানে আমি আরেকটু লিখছি, এখানে 99 দিলাম। এখন এটা হচ্ছে ভাগশেষ, এখানে আমাকে দেখাবে, ভাগশেষ দেখাবে না, শুধু ভাগফল দেখাবে। যদি আমি এখানে প্রথমে এমনি ডিভাইডেড দিয়ে আমি আপনাকে দেখাই, এখন যদি আমি রান করি এখানে কিন্তু পয়েন্ট আসবে কত, এখানে 19 বার ভাগ করা গেছে, 19 বার ভাগ করার পরে এই যে ভাগশেষ পয়েন্টে এসেছে। এখন যদি আমি ডাবল ডিভাইডেড চিহ্ন ইউজ করি, ডিভিশন বা ডাবল ডিভাইডেড চিহ্ন ইউজ করি, এখন যদি রান করি দেখুন এই সংখ্যাটা এটার মধ্যে 19 বার গিয়েছে। এখন যদি আমি এখানে যদি আমি 80 দিই বা 89 দিই সেক্ষেত্রে রান করি, দেখুন এটা একবার গিয়েছে এটার ভিতরে। আশা করি আপনারা 2টা গুণ এবং 2টা ভাগ সম্পর্কে বুঝতে পেরেছেন।